আসুন আসুন দাদা, ভিতরে আসুন। আসুন, কি লাগবে বলুন? তুমি তো জানো আমার একটা প্যাকেট লাগবে। আপনি একটা কাজ করুন, আপনি তো প্রায় সময় আসেন, একটা করে প্যাকেট নেন। একটা করে প্যাকেট নিলে তো আপনার লস, অনেকটা পয়সাও বেশি লাগে। আপনি একটা কাজ করুন, একটা বান্ডিল ধরে কিনুন, তাহলে আপনার সুবিধা হবে। সাথে এক পাতা ওষুধও দিয়ে দিও। আপনার এই ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারি না। আপনি প্রোটেকশনের জন্য প্যাকেট নেন, আবার ওষুধও নেন। আরে দাদা, দুটো জিনিস লাগে না, এতে তো বৌদির ক্ষতি হচ্ছে। আর দাদা কি বলবো, কিছু বলার ভাষা নাই। প্যাকেটগুলো আমি রোজই নিয়ে যাই, কিন্তু পরে আর খুঁজে পাই না, ওই বাধ্যতামূলক ওষুধ খাওয়াতে হয়। আচ্ছা একটা কথা বলুন তো, এই প্যাকেটগুলো কি ইঁদুরে নিয়ে যেতে পারে? হ্যাঁ, অবশ্যই নিতে পারে। তা সবসময় যখন ইঁদুরে নিয়ে চলে যায়, তাহলে আপনি ঠিক করে রাখুন। হয়তো আপনি ঠিক করে রাখুন না, ওই জন্য ইঁদুরে নিয়ে যায়। কত লস হয় বলুন তো, এদিকে প্যাকেটও কেনেন, আবার ওষুধও কেনেন। বাবা, পারেনও বটে আপনি। কি আর করা যাবে বলো, আমার সুখ ইঁদুরদেরও পছন্দ হয় না, তাই ওরা প্যাকেটগুলো চুরি করে নিয়ে যায়। মাগার ওষুধগুলো নেয় না। ওষুধগুলো নিলেও তো একটু ভালো হতো, প্যাকেটটা যে কেন নেয়? প্যাকেটটা নিলে আমি একদমই শান্তি পাই না। এই নিন, আজকে এক বান্ডিল প্যাকেট নিয়ে যান, আর এটা সাবধানে রাখবেন। এমন জায়গায় রাখবেন যেন এর গন্ধ ইঁদুরের নাকে না যায়, ঠিক আছে? সাবধানে রাখবেন, দেখবেন কোনো অসুবিধা হবে না। আর ওষুধ নিতে হবে না আপনাকে, আপনি এটাই নিয়ে যান। দিন দিন, তাড়াতাড়ি দিন, আপনার দোকানে এক্ষুনি আবার কাস্টমার চলে আসবে, তখন আর লজ্জায় মান সম্মান থাকবে না। আরে এসব এখন কমন ব্যাপার, এত লজ্জা পেলে হবে? এসব এখন আর লজ্জার দিন আছে বলুন? থ্যাংক ইউ, আসি। আচ্ছা, আমার গিন্নি বলেছিল যাই আনো না কেন তার মধ্যে যেন ডট ডট থাকে, তাই এটার মধ্যে কি ডট ডট আছে? হ্যাঁ, এটার মধ্যে ডট ডট আছে। আর এই ফ্লেভারটাও খুব ভালো, কুল ফ্লেভার, একদম ঠান্ডা হয়ে যাবে। আরে দূর, আমার গিন্নি এমনিই ঠান্ডা হয়ে গেছে, বয়স হয়ে গেছে, আর দিতেও চায় না, বলে ভালোই লাগে না। তার উপরে আপনি এমন একটা জিনিস দিয়েছেন, বলছে ঠান্ডা হয়ে যাবে। আরে এমন জিনিস দিয়েন না, ঠান্ডা হয় এমন জিনিস দিয়েন না, গরম হয় যাতে সেরকম জিনিস আমাকে দেন। শুনুন আমি কি বলি, গরম হওয়া না হওয়া সেটা আপনার কাছে, আপনি যেভাবে করবেন সেভাবেই ফিল আসবে। আপনি যদি চান তাকে গরম করে দেবেন, তাহলে গরম করতে পারবেন। আর আপনি যদি চান যে তাকে ঠান্ডা করে গুটিয়েই যাবেন, তাহলে কি আর সে গরম হবে? এসব জিনিসে গরম ঠান্ডা হয় না, এসব জিনিসে কিছুই হয় না, ফিলটা নিজেদের মধ্যে থেকে আনতে হয়। জানেন ডাক্তারবাবু, ওই কারণেই আমি আমার বউকে নর্মাল ডেলিভারি করাতে চাইনি। আমি বলেছিলাম সিজার করা হোক, যাতে ওরও ভালো লাগে আমারও ভালো লাগে। কিন্তু ওই যে আমার ছেলেটা এত বাঁদর চোদা, ও নিজে নিজেই ঠেলে গুটিয়ে বেরিয়ে এলো। আর এখন আমার বোর খালি ভালোই লাগে না। এরকম চলতে থাকলে তো আমি আর একটা বিয়ে করবো। বলুন ডাক্তারবাবু, আমার দিকটাও তো ওকে বুঝতে হবে নাকি? আমি এত কষ্ট করি, এত পয়সা ওড়াই ওর জন্য, আর ও আমার দিকটা একটুও বোঝে না। বুঝি, আপনার মনের অবস্থাটা বুঝি। আফটার অল আমিও তো একটা বেটা ছেলে নাকি? ও নিয়ে কোনো চিন্তা করবেন না। যান, বাড়িতে যান, আপনার রাত শুভ হোক। কি, ওনার রাতটা কেমন কাটে দেখতে হবে তো নাকি? যদি দেখতে চাও ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আমরা ডাক্তার মানুষরা সবাইকে খালি অ্যাডভাইস দিই, কিন্তু নিজের বেলা কোনো কাজই করি না। আসলে আমরা সব জানি কি না? আজ আমিও একটা কন্ডম কিনে নিয়ে যাব, আমার বউ খুব খুশি হয়ে যাবে। যাই, বাড়ি যাই। কি যে ফিল হচ্ছে মনে মনে, আজ প্রথমবার ট্রাই করব, দেখি কেমন লাগে। সব সময় ওই টাইমে, ওই হেভি টাইমে বাইরে বের করে পেটের উপরে এই মালটা ফেলে দিই, আর ভালো লাগে না। আজ একদম ভিতরেই দেব, যাই হোক, কন্ডমের মধ্যেই থাকুক আর যার মধ্যেই থাকুক, ভিতরেতে দেব। ভিতরে দেওয়ার মজাটাই আলাদা, তাই না বন্ধু? A few moments later. সারাদিন খালি টিভি আর টিভি, বলি তোদের কি চোখ টোক জ্বালা করে না নাকি? এই দেখ মুখ পুরা মিনছে, মুখ সামলে কথা বলবি কিন্তু বলে দিলুম। মাগির মুখ দেখেছো? মুখ দেখলেও ভাত রুচ হয় না। সারাদিন মা আর ছেলে খালি টিভি দেখে, খালি টিভি। তোদের একদিন বলেছি না যে আমি কাজ থেকে আসার আগে তোরা ভাত টাত খেয়ে রেডি হয়ে শুয়ে থাকবি, আমি এসে ভাত খেয়ে শুয়ে পড়বো। আর তোরে কতদিন বলেছি বিট্টুরে ঘুম পাড়াবি, আমি আসার আগে বিট্টুরে খাইয়ে দিয়ে ঘুম পাড়াবি। ও এখনো জেগে আছে কেন? হ্যাঁ, তা তোমার ছেলে না ঘুমালে আমি কি করবো?
ও চোখের মধ্যে কি লঙ্কা ডলে দেবো? হ্যাঁ, ও ঘুমাবে না, ও বাবা বাড়ি না আসলে ঘুমাবে না। বাবা মনে হয় আজকেও বেলুন এনেছে, কালকে নিয়ে বন্ধুদের সাথে বসে খেলা করব। বাবা তুই কি বিড়বিড় করছিস? তোর বাবাকে দেখে তোর বাবা তোর সাথে খেলা করবে না। চল ভাত খাবি চল। খেলা করবে না, আমি আছি আমার চিন্তায়, আর ওরা খালি আছে ওদের চিন্তায়। আমি এই কন্ডমগুলো কিনে কিনে এনে রাখি, কোথায় যে যায় সেই খেয়াল নেই। চলো ভাত গিলে আমাকে উদ্ধার করো। দেখি তো বাবা ওখানে কি রেখেছে। আমার মনে হয় সেই বেলুনগুলো, আমি নিয়ে আমার বইয়ের মধ্যে লুকিয়ে রাখি। হ্যাঁ তো, এ তো সেই বেলুনগুলো। বিট্টু, এই বিট্টু, তুই কি ভাত খাবি না নাকি? তাড়াতাড়ি আয়। আসছি মা, এই তো এক্ষুনি আসছি। আমি এটা সরিয়ে রাখি তাড়াতাড়ি, এই বইগুলোর মধ্যে রেখে যাই। এই চুষনি, তাড়াতাড়ি বিট্টুকে ঘুম পাড়াও, ঠিক আছে? আমার মাথা যন্ত্রণা করছে, ওকে ঘুম পাড়িয়ে আবার আমার মাথাটা টিপে দেবা। আমার কি চাকর পেয়েছিস নাকি তোর মাথা টিপে দেবো? এই ভাদ্র মাসে ওই পচা কুত্তার পোদ দেখলেও ভালো লাগে, তা তোর মুখ দেখতে ভালো লাগে না। কোনো মিষ্টি নেই তোর কথার মধ্যে। যখন তুই হইলি তোর মা মনে তোর গালে একটু মধুও দেয়নি। না দেয়নি। আচ্ছা বলতো, কিসের এত শত্রুতা তোর আমার সাথে? তুই আমার সাথে সবসময় এরকম করিস, হ্যাঁ? যখন আমাদের বিয়ে হয়েছে সেই 1-2 বছর তো তুই আমার সাথে এরকম করিসনি। আস্তে আস্তে যত দিন যাচ্ছে, ছেলের বয়স এই 8 বছর হলো, এই 7টা বছর তুই আমার সাথে, 6টা বছর আমার সাথে তুই এরকম ব্যবহার করছি। তার কারণ আমার আর ওসব ভালো লাগে না, বুঝেছিস তো? আমার আর ওসব ভালো লাগে না। 9 মাসে 6 মাসে একদিন হবে, ও ডেলি লাগবে, আমার আর ভালো লাগে না। আচ্ছা বলতো, তোর এই মুখটা বন্ধ করার জন্য তুই কত টাকা নিবি? 500 টাকা। 500 টাকা দিবি? 500 টাকা? যা ওরে ঘুম পাড়া। যেভাবে দিচ্ছিলি সেভাবেই আমি রাজি। যা। এই বিট্টু, খাটে ওঠ। মা, দুধ খাবো। এই ছেলে, এত বড় হয়ে গেছিস এখনো দুধ খাস? হ্যাঁ, দাঁতে পোকা লাগবে। হ্যাঁ, আমার দাঁতে পোকা লাগবে। আর তুমি যখন খাও তখন তোমার দাঁতে পোকা লাগবে না? এই মেরে না গাল ফাটিয়ে দেবো একদম, পাকা ছেলে একটা। ঘুমা বলছি, নাহলে এক্ষুনি শিয়াল নিয়ে আসবো। শিয়াল নিয়ে পোদে কামড় খাইয়ে দেবো। মামা, আমি দুধ খাবো। তুমি তো জানো দুধ ছাড়া আমার ঘুম আসে না। নে খা। তুই তোর বাবার কথা শুনিস না তো? তাড়াতাড়ি ঘুমা। তাড়াতাড়ি ঘুমা, আমি আসছি একটা বিড়ি খেয়ে। আর আমি এসে যেন দেখি তুই ঘুমিয়ে পড়েছিস। No. কামড়াচ্ছিস কেন? বড় বড় দাঁত উঠেছে, ব্যথা লাগে তো। বাহ, আমি সারা রাত জেগে ওর জন্য বসে থাকবো, ওরে করার জন্য। কতক্ষণে ওরে করবো, ওরে ভালোবাসা দেবো, আর ও ছেলেরে ঘুম পাড়াতে গিয়ে ঘুমিয়ে পড়েছে। বাহ। এ চুষনি, আজ কোনো কথা বলবো না, চুপ করে ভাং ধরে থাকবো, দেখি ও কি করে। এ চুষনি, কালের ঘুম ঘুমাচ্ছিস নাকি না মরে গেছিস? আমার যে কি আনন্দ হচ্ছে না, আজ আমি উঠবই না। আমার নামও হারামজাদা, আমিও তোরে ছাড়ছি না। দাঁড়া, আমি আগে কভারম্যানটা পরে আসি। ধান ধরে থাকা আমিও বের করছি। এমা, কোথায় গেল জিনিসটা? এখানেই তো রেখেছিলাম। হ্যাঁ, এর মধ্যে এইটুকুটার মধ্যে এদের নিয়ে চলে গেল। না, এ তো মনে হচ্ছে আমার খানকি ছেলেরই কাজ। ওই মনে হয় এইগুলো নিয়ে লুকিয়ে রাখে। ওরে তো পাহারা দিতে হবে, নজরে রাখতে হবে। দেখি তো কোথায় যায় আমার জিনিসগুলো। এখন তো ঘুমাচ্ছে, এখন আর তোলা যাবে না। ওরে তুললে আমার আর কোনো কাজ হবে না। চুষনিও তো ঘুমিয়ে পড়েছে, এখন কি হবে? ওষুধও তো খেলো না। আমার আবার ধরার ক্ষমতাটা কম, যদি ভিতরে পড়ে যায়, আবার যদি ওর বাচ্চা হয় তখন ও তো আমায় খুব গালাগালি করবে। ও তো এখন নিতে চায় না, বলছে বিট্টু একটু বড় হোক। আমি এখন কি করব? আমার তো খুব জোর চেপেছে। যা হয় হবে, করে নেই দিনে আগে। একটু শুয়েও শান্তি নেই রে বাবা, এই অবস্থায় ও লাগাবে। একটু ঘুমিয়েও শান্তি নেই।
চোখ খোলো না সোনা, ও সোনা চোখ খোলো। চোখে কি লাল লঙ্কা পড়েছে নাকি? ওভাবে তাকানোর কি আছে? হ্যাঁ, যেন মনে হচ্ছে ডাইনি রাক্ষসী বাবা আমার খেয়ে ফেলবে। হ্যাঁ, তোরে খেয়েই ফেলবো। তুই ঘুমাবি না? তোর কাঁচা ঘুম কি করে ভাঙতেই আমার জানা আছে। কন্ডম পরিসনি কেন? হ্যাঁ, আরে আমি তো সেটাই বুঝতে পারছি না। এই ডেলি ডেলি আমি কন্ডমটা এনে এনে রাখি, কোথায় যে চলে যায়? কি ইঁদুরে নিয়ে নেয় না ছুঁচোয় নেয়? কিরা যে নিয়ে যায়? ওরা কি এইসব ব্যবহার করে নাকি? ওরা কি তোর মতো এত ছাসা নাকি যে এইসব ব্যবহার করবে? দেখো, উঠো বলছি। এরকম করো না। যদি আমার আবার বেশ বাচ্চা হয়, আমার যদি আবার পেট হয়ে যায়, হলে হবে, আমি বাবা হব, খাওয়াবো আমি, পড়াবো আমি, করবো আমি। তোরা তো কিছু জ্বালারে, তুই খালি পেটে রাখবি 10 মাস। না 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 না, এখন না, এখন না, আরো পরে। এই সময় কোনো ছাড়াছাড়ি হবে না, তুমি যত যাই করো না কেন। চুপ করে শোনা না, ছেলেটা উঠে যাবে গো। বাবা, তোমার গায়ে কি পচা গন্ধ, বিড়ির গন্ধ আর ভালো লাগে না। 5-10 মিনিটে কি তুমি কাজ ছাড়তে পারো না? যখন ওটো আধা ঘন্টা, 1.5 ঘন্টা তোমার এত ভালো লাগে। আমার খুব ভালো লাগে। আমার যদি এরকম হতো, আমি যদি 2 ঘন্টা ধরে রাখতে পারতাম, ওই 1.5 ঘন্টার বেশি আর ধরে রাখতে পারিনি। শোনো, ছেলেকে আর বেশি দুধ দিও না, দুধগুলো এমনি ঝুলে গেছে। Oh my god. তুমি এত সেজে গুজে থাকো, আমার যে কি ভালো লাগে না তোমাকে। ভালো লেগে আর কি বা হবে? তোমার লেবুর রস তো 2 মিনিটেই পড়ে যায়। দেখো চাঁদনি, সবার ক্ষমতা সমান হয় না, তুমি একটু বোঝার চেষ্টা করো। সমান যখন হয় না, তখন বিয়ে করার আগে নিজেকে পরীক্ষা করে নিলে না কেন যে কতক্ষণে তোমার লেবুর রস পড়ে? সেটা পরীক্ষা করে সেই অনুযায়ী মেয়েকে বিয়ে করতে। আমাকে কেন বিয়ে করেছো? আমার তো জীবনটাই নষ্ট করে দিলা। দেখো, তুমি এরকম কথা বলো না, আমার খুব খারাপ লাগে, কষ্ট হয়। কষ্ট হয়েও বা লাভ কি? আমাদের ফাঁকা বাড়ি, কেউ নেই, সবসময় এনজয় করব, আনন্দ ফুর্তি করব, তার হয়ে ওঠে কই? দেখো মুন্না, তুমি কি চাও না আমরা সুখী দাম্পত্য জীবন কাটাই? তুমি তো একজন ডাক্তার, এখন বিজ্ঞান অনেক এগিয়ে, কত ওষুধপত্র বেরিয়েছে, তুমি তো একটু ওষুধ খেতে পারো। ও চাঁদনি, আবারও সেই একই কথা। তোমাকে যে কি করে বোঝাই, আমি তো একজন ডাক্তার। ওই সব ওষুধ খেলে তার একটা সাইড এফেক্ট আছে, সেই সাইড এফেক্ট আমার উপরে খারাপ প্রভাব ফেলবে, তখন আমার ক্ষতি হয়ে যাবে না বলো? ও ঠিক আছে, যাও গিয়ে খেয়ে নাও, আমি শুয়ে পড়লাম। রাগ করো না আমার সোনা, তুমি রাগ করলে কি আমার ভালো লাগে? দেখো, আজ আমি তোমার জন্য একটা জিনিস এনেছি, ডট ডট দেওয়া। তাই? কি জিনিস? দেখাও দেখাও। দাঁড়াও, আমি পরে আসছি, এখানেই বসো কিন্তু। ও মনে হয় কন্ডম এনেছে। বাবা, কত বলেছি আনতে, আজ যে কি মনে করে আনলো। মনে হয় ওই হারান বলে লোকটার কে দেখেই এনেছে। যাই হোক, ভালোই হবে। বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধু, ফুল ফোটানোর ছালে আমি ভরে দেব মধু। দাও তাহলে, মধু ভরে দাও। এসো এসো, আমার কাছে এসো। तू मेरे सामने, मैं तेरे सामने, तुझको देखो कि प्यार करो। দেখতে হবে না, দেখতে হবে না, প্যার করো, প্যার করো। বাবা রে বাবা, তোমার দেখছি আর তোর সইছে না। আমাদের বাড়িটা ফাঁকা বলে যেখানে সেখানে আমরা লাগাতে পারছি। এই মোমেন্টে আমার একটা গান খুব মনে পড়ছে, কি বলো বন্ধুরা, শোনাবো? শুনিয়েই দিই। গানটা স্পেশালি কার জন্য? যে আমার ভিডিওটা দেখছে। कोयल सी तेरी बोली, कुकु 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 कुकु, सूरत है कितनी भोली, कुकु 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 कुकु, होठ तेरे अंगारे, नैन तेरे कजरारे, तुझे देख के दिल मेरा खोने लगा। প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও। ও চাঁদনি সোনা, আমার হয়ে গেছে। দূর হয়ে যা হতো ছাড়া, আমি তো জানতাম তো 2 মিনিটের বেশি থাকতেই পারবি না। মাজাটা ভেঙে গেল রে। মাজা ভেঙে তুই পড়েই থাক,
ও মাজা যখন কাজের জন্য দোলে না, ও মাজা দিয়ে লাভ কি? যখন ভালো মতো দোলাতেই পারিস না, তখন আর মাজা দিয়ে লাভ কি? no, 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 no.